প্রতিদিন মাছ মাংস খেতে আর ভালোই লাগে না। আমাদের বাসায় এরকম একটা সিচুয়েশন হয়েছে যে শাক সবজি যাই রান্না করি না কেন, মাছ অথবা মাংস এক পদ না এক পদ থাকতেই হবে। তো আজকে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম, অসুস্থ থেকে উঠেছি, হুট করেই ইচ্ছে করতেছে যে আর মাছ মাংস খাবো না, একটু লইট্টা শুটকি ভুনা করা যাক। আর আমার এই শুটকিটা খুবই পছন্দের। একটু ঝাল ঝাল করে ভুনা করলে না খেতে খুব মজা লাগে। আমার এটা খুবই পছন্দের একটা খাবার। তো আম্মু বলল যে ঠিক আছে, তুমি যেহেতু অন্য কিছু খেতে চাচ্ছ না, তাহলে তুমি এইটাই একটু ভুনা করে নাও, খেতে মুখে ভালো লাগবে। তো ব্যাস, যেমন চিন্তা যেমন ভাবনা তেমন কাজ। আমি এখানে মাত্র 2টা শুটকি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই 2টা শুটকিকে আমি আস্ত রসুন দিয়ে ভুনা করব। টমেটো দিয়ে রসুনগুলো আমি একটু কেটে নিচ্ছি মাঝখান থেকে, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটা টমেটো দিয়ে ভুনা করব। তো এটা তো আমার খুব পছন্দের খাবার। আমি জানি না কে কে এটা পছন্দ করে। অনেকেই শুটকি খেতে পছন্দ করে না, শুটকিতে নাকি কেমন একটা গন্ধ আসে। আসলে ভালো করে রান্না করতে পারলে না শুটকির গন্ধটা থাকে না। তো আমি এখানে আগে গরম পানি দিয়ে শুটকিটা ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তারপরে পেঁয়াজ টমেটো যা যা লাগে তা আমি সব এটার মধ্যে দিয়ে তারপরে রান্না করব। বাট শুটকিটা আমি ওঠাবো না, কারণ শুটকিটা যতক্ষণ থাকবে ততক্ষণই এটা খুব ভালোভাবে ভাজা হবে। তো এই তো শুটকি রান্নার রেসিপি আসলে বলার মতো কিছু নাই, তারপরও বলে দিলাম। তো অনেকের জন্য সুবিধা হবে, আবার অনেকে তো রান্না করতে পারেনি শুটকি। তো যারা আসলে শুটকি খান না, যাদের কাছে শুটকিটা গন্ধ মনে হয়, তারা এইভাবে একদিন ট্রাই করবেন, দেখবেন শুটকিটা খেতে আসলে খুব ভালো লাগে। তো আজকে শুটকি ভুনা, আর পাশাপাশি ওই যে ডাল বসিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরাতেই ডাল রান্না হচ্ছে, ডাল শুটকির ভুনা। আর আমি লাস্টের দিকে একটু ঝাল ঝাল করে আলুর ভর্তা করে নিয়েছি, কারণ আলুর সিদ্ধটা বা ভর্তা ওইটাও আমি অফ ক্যামেরাতেই করেছিলাম। জাস্ট একটু লাস্টের দিকে আমি এটা মেখে নিয়েছি আর কি। তো বেশি একটা ঝামেলা করিনি, শর্টকাটের মধ্যেই আজকে দুপুরের খাবারের আয়োজনটা করেছি। এরই মধ্যে আমার বাবা বাইরের থেকে কিছু গুঁড়ো মাছ নিয়ে এসেছিলো। এটাকে কি বলে, চিংড়ির গুঁড়া। এটা মনে হয় দেশি চিংড়ি কিনা আমি জানি না সঠিক, বাট এই চিংড়িটা খেতে খুব ভালো লাগে। তো ওইটাই আমি আম্মু রেখে দিয়ে গেল, আমি এটাকে বাটিতে ঢেলে রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দেব। আমরা আসলে চিংড়ি, বড় চিংড়ি হোক আর গুঁড়া চিংড়ি হোক, ওইটা একবারে বেছে রাখি না, এমনি রেখে দিই। তো যখন রান্নার প্রয়োজন হয় তখন যতটুকু দরকার ততটুকু বের করে রান্না করে নিই। না হলে হয় কি, একসাথে সবগুলো বাছতে গেলে অনেক সময় লাগে। আর যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, একসাথে সব বাছা সম্ভব হয় না। তাই আমরা আসলে এই পদ্ধতিটা অবলম্বন করি। আপনারাও করবেন, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, সহজ হবে কাজটা। এই আজকের আয়োজন ছিল। খেতেও খুব ভালো লেগেছে, কারণ অনেক বছর পর আলুর ভর্তা খেলাম। আগে যখন হোস্টেলে ছিলাম তখন আলুর ভর্তাটা প্রতিদিন খাওয়া হতো। খেতে খেতে একসময় ভালো লাগতো না, অভুক্তি চলে এসেছিলো। কিন্তু এখন জ্বর থেকে উঠে অসুস্থ অবস্থায় এই শুটকি বোনা আর অনেক অনেক বছর পর আলুর ভর্তা খেয়ে আমার খুবই ভালো লাগলো। আর আমি এটা খুব ঝাল ঝাল করে বানিয়েছিলাম, যেন মুখে একটু স্বাদ লাগে, যেহেতু কোনো স্বাদই পাচ্ছিলাম না মুখে। এই তো তো কে কে খান এই খাবারগুলো, কার কার পছন্দ, কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের আয়োজনটা সবাই জানাবেন। আর ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য আর আমার ছেলের জন্য। মা ছেলে দুজনেই অসুস্থ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।